আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা পেজে অটোমেটিক রিপ্লাইয়ের জন্য বট অ্যাড করা যায়। আমরা অনেক সময় দেখি যে অনেক ফেসবুক পেজে অটোমেটিকলি রিপ্লাই আসতেছে, যেটা হচ্ছে গিয়ে বিজনেস গ্রো করতে অনেক হেল্প করে। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা হচ্ছে manychat.com, যেটা আছে manychat.com, এই manychat.com এর ভিতরে হচ্ছে যাওয়ার পর হচ্ছে যখন আমরা আমাদের ফেসবুক আইডি কানেক্ট করব, তখন এরকম একটা ইন্টারফেস দেখব, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের বট কানেক্ট করার অপশন রয়েছে। তো আমরা এক্ষেত্রে ফোকাস দেবো ফেসবুক মেসেঞ্জার। তারপর হচ্ছে যে আপনার কোন পেজ আপনি কানেক্ট করতে চান, সেই পেজটা কানেক্ট করুন। এরপর হচ্ছে একটা ফ্রি ট্রায়ালের অপশান আসবে। যদি হচ্ছে আপনি নতুন হন, সেক্ষেত্রে আমি বলবো যে স্টার্ট উইথ ফ্রি প্ল্যান। ওকে, যেহেতু হচ্ছে ফার্স্টেই টাকা পয়সার রিলেটেড বিষয়ে না যায় এবং টাকা পয়সা ছাড়াই এটা সম্পূর্ণ করা যায়। তো স্টার্ট উইথ ফ্রি প্ল্যান, এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করে জাস্ট নেক্সট। এখানে দিস নট ইম্পর্ট্যান্ট। ওকে, সো লেটস স্টার্ট। তো এক্ষেত্রে হচ্ছে আমরা এই যে সাইড প্যানেলে, আপনারা সাইড প্যানেলে দেখবেন যে অটোমেশন অপশানটা আছে, এটা ইউজ করব। যে অটোমেশন, এখানে যাওয়ার পরে নিউ অটোমেশন এবং হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। ওকে ওকে, সো আমাদের হচ্ছে এখন অলমোস্ট রেডি। ওকে, নিউ ট্রিগার। সো ট্রিগারের ক্ষেত্রে হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করার আছে, যে আমরা যদি ট্রিগারে যাই, এখানে বিভিন্ন রকম ট্রিগার আছে। যে কেউ একজন যদি আপনার পোস্টে কোনো একটা কমেন্ট করে, সেক্ষেত্রে অটোমেটিকলি ওরে ইনবক্সে রিপ্লাই দিবে। যেমন ইনবক্স ভাই, সেক্ষেত্রে হচ্ছে ইনবক্সে প্রাইসটা পাঠিয়ে দিল। অথবা ইউজার সেন্ডস এ মেসেজ, এক্ষেত্রে হচ্ছে পেজে সরাসরি যারা মেসেজ দিয়েছে ওদের রিপ্লাই। দেন হচ্ছে আরও অনেক অপশান আছে। তো আমরা শুরু করব ইউজার সেন্ডস এ মেসেজ, যেটা হচ্ছে কি ফেসবুক পেজের জন্য। ওকে, এক্ষেত্রে দুইটা অপশান আছে, একটা হচ্ছে গিয়া এআই, ওইটা পেইড ভার্সন, আর একটা হচ্ছে স্পেসিফিক ওয়ার্ডস, অর্থাৎ কিওয়ার্ড। সেক্ষেত্রে অনেকগুলো অপশান আছে। ইফ মেসেজ কন্টেইনস, এখানে আছে মেসেজ ইজ, মেসেজ কন্টেইনস হোল ওয়ার্ড, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এক একটার কী কাজ, এটা যদি না বুঝেন তাহলে দেখা যাইতেছে যে আপনি হয়তো ট্রিগার সেট আপ করছেন, কিন্তু বারবার সেম মেসেজ রিপিট আসতেছে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। মেসেজ ইজ বলতে যেটা বোঝায়, ধরুন ওকে, মেসেজ ইজ বলতে যা বোঝায়, ধরুন একজন আপনাকে মেসেজ দিল হাই, শুধুমাত্র আপনি শুধু হাইয়ের জন্য হচ্ছে যদি ট্রিগার করতে চান, তাহলে হচ্ছে মেসেজ ইজ। অর্থাৎ হাই ছাড়া যদি হাই ভাইও লেখে, তাহলে ওইটা ট্রিগার হবে না। ওকে, নেক্সট অপশন কি, আপনার আরেকটা আছে যে মেসেজ কন্টেন্টস অ্যান্ড কন্টেন্টস হোল ওয়ার্ড, এই দুইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমি যদি ট্রিগার দিই হাই, ওকে, তাহলে হচ্ছে যেই কোনো লেখায় যদি এইচ আই থাকে, তাহলেই হচ্ছে পুরাটা ট্রিগার হবে। অর্থাৎ যদি কেউ বলে যে আই ওয়ান্ট টু গেট দিস, এই যে মাঝখানে হাই আছে, এই এইচ আই এর জন্য হচ্ছে আপনার কিওয়ার্ড ট্রিগার্ড হবে। তো ম্যাক্সিমাম টাইম আমরা এটা চাই না, এই জন্য আমরা ইউজ করি হচ্ছে গিয়ে কন্টেন্স হোল ওয়ার্ড। অর্থাৎ আমরা চাই হাই আলাদাভাবে থাকুক, তাহলেই শুধুমাত্র হচ্ছে আমরা ট্রিগার করব। যে এখান থেকে নিউ ট্রিগার, ইউজার সেন্ডস এ মেসেজ, কন্টেন্স হোল ওয়ার্ড, দেন হচ্ছে কিওয়ার্ড দিলাম হাই। অর্থাৎ এখন যদি শুধুমাত্র হাই বলে, শুধুমাত্র সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রিগার হবে। তো ট্রিগার হওয়ার পর কি হবে, ট্রিগার হওয়ার পর আমরা যে কোনো কিছু লিখতে পারি এখানে, যে ওয়েলকাম টু আওয়ার শপ। দেন আমরা কি করতে পারি, অপশনস রাখতে পারি, যে ফার্স্ট আইটেম, এটা কি একটা মেসেজ থাকবে, তাই না, মেসেঞ্জার। ওকে, এই যে দেখুন এখানে তো একটা ফ্লো ক্রিয়েট হয়ে যাচ্ছে, যে হাই লাগবে, হাই লেখার পরে এখানে আসবে, এরপর যদি ফার্স্ট আইটেমে ক্লিক করে তাহলে এখানে চলে যাবে। তো যদি সেকেন্ড আইটেমে ক্লিক করে তাহলে কি এখানে চলে যাবে। তো দুইটা অপশন কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আমি যদি এখানে বলি যে ফার্স্ট আইটেম ডিটেলস, অ্যান্ড এখানে হচ্ছে সেকেন্ড আইটেম ডিটেলস,
ওকে, সো আমরা হচ্ছে এটা প্রিভিউ করতে পারবো এখান থেকে যে কীরকম আসবে। মেসেজটা আসবে এরকম যে ওয়েলকাম টু আওয়ার শপ, ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম। ক্লিক করলে এই যে সেকেন্ড আইটেম ডিটেলস, এই যে যেভাবে ফ্লোতে আমরা আসছি সেম টু সেম, অ্যান্ড ফার্স্ট আইটেম ডিটেলস এক্স্যাক্টলি সেম টু সেম। আমরা জাস্ট সেট লাইভ করে দিলে ডান, দ্যাটস ইট, এতটুকুই। এবার আপনি ইচ্ছা মতো যত ইচ্ছা বাটন অ্যাড করতে পারবেন, যে থার্ড আইটেমের জন্য আরেকটা বাটন, ওইটার জন্য হচ্ছে আমরা ইউজ করবো মেসেঞ্জার, যে থার্ড আইটেম ডিটেলস। দ্যাটস ইট, জাস্ট আপডেট করে দিবেন তাহলে হয়ে যাবে। কি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, যেটা ক্লিক করবেন কাস্টমার যেটা ক্লিক করবো ওইটা ডিটেলস দেখাবে। এভাবে হচ্ছে আপনি এখানেও আবার আরেকটা নতুন বাটন অ্যাড করতে পারেন, যে বাই, দেন ওইটা হচ্ছে গিয়ে আবার আপনি আবার ফরওয়ার্ড করতে পারেন, যে আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে যে এই নাম্বারে টাকা পাঠান সামথিং। অর্থাৎ হচ্ছে আমি যদি এখানে আসি ফার্স্ট আইটেম, দেন ফার্স্ট আইটেম বাই, দেন হচ্ছে একটা নাম্বার দিয়ে দিল যে এখানে টাকা পাঠান। তো এটা হচ্ছে একদম সিম্পল একটা জিনিস, 5 মিনিটের বিষয়, আপনারা চাইলে ইজিলি করতে পারবেন। মেনিশিটের মাধ্যমে আরও অনেক ইন্টিগ্রেশন করা যায়, যেমন অটোমেটিকলি চেক করা যে আপনার পেমেন্ট আসছে কি না, দেন হচ্ছে ওইটার মাধ্যমে ডেলিভারি অটোমেটিকলি দেওয়া। তাই আমি হচ্ছে কিছু ভিডিও আপনাদের জন্য রেখে দেবো যে এটা এইভাবে করা হয়েছে। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড উইল সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।